জুলাই আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে করা মামলায় পুলিশের ১,০৫৯ জন সদস্যকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৫৪ জন। স্বাধীন তদন্ত কমিশন করে বাকি দায়ী পুলিশ সদস্যদেরকেও গ্রেপ্তারের চাপ দিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই আন্দোলনের শরিক দলগুলো। কিন্তু পুলিশ বলছে, অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ না মিললে এখনই আর কোনো সদস্যকে গ্রেপ্তার করা হবে না। সরকারি গেজেট অনুযায়ী জুলাই অভ্যুত্থানে হামলা ও গুলিতে ৮৩৪ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন ১,৪০১ জন। আন্দোলন চলাকালে রংপুরে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এ ঘটনায় আবু সাঈদের ভাইয়ের করা মামলায় ৯ পুলিশ সদস্যকে আসামি করা হলেও গ্রেপ্তার হয়েছেন ২ জন। বাকিরা সবাই পলাতক বলে জানিয়েছে পুলিশ। আবু সাঈদ হত্যা মামলার মতো অন্যান্য হত্যা মামলায়ও অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ এনসিপির। জুলাই হত্যাকাণ্ডে হওয়া মামলার কার্যক্রম দেখভাল করার জন্য আইজিপি বাহারুল আলমের নেতৃত্বে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এতে অতিরিক্ত আইজিপি ছাড়াও বিভিন্ন ইউনিটের প্রধান ও ডিআইজিরাও রয়েছেন। মনিটরিং সেলের একটি সূত্র জানিয়েছে, মামলার তদন্তকারী কর্মকর্তারা অভিযুক্ত পুলিশ সদস্যদের নজরদারিতে রাখলেও এখনই আর কোনো সদস্যকে গ্রেপ্তার করতে রাজি নন। একাধিক মামলার তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন তারা। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবেন, তবে তদন্তকারী কর্মকর্তারা তাদের এখনই গ্রেপ্তার করতে চাচ্ছেন না। বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাদের এ বক্তব্য সুপারভাইজার কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরকে জানিয়েছেন। ঢাকার বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, মামলার অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ মিললে তারপর অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করলেই হবে, এখনই আর গ্রেপ্তারের প্রয়োজন নেই। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট, বিভাগ ও শাখার প্রধানদের দায় রয়েছে। মামলার অভিযোগপত্রে তাদের দায় কিভাবে উল্লেখ করা হবে এবং তাদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পুলিশ। এসব বিষয়ে তদন্তের শেষ দিকে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। তবে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিভিন্ন মামলার উদাহরণ টেনে অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তার না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা পুলিশের অপরাধের তদন্ত পুলিশ দিয়েই হোক এমনটি চাইছেন না। এজন্য আলাদা কমিশন বা সংস্থা দিয়ে তদন্তের দাবি তুলেছেন তারা। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, জুলাই হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুন তাদের শাস্তি হতে হবে। এটি জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট থেকেও প্রতীয়মান। কাউকে বিশেষ আনুকূল্য দেওয়ার সুযোগ নেই। আমরা চাই অভিযুক্ত পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করতে হবে। এতে করে পুলিশের ইমেজই ভালো হবে। জনমনে পুলিশের প্রতি যে ক্ষোভ, তা প্রশমনের একমাত্র উপায় দোষী পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও বিচার করা। সরকার বা পুলিশের ওপর চাপ প্রয়োগের কথা অস্বীকার করলেও পুলিশের অপরাধ পুলিশ দিয়ে তদন্ত করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এনসিপির এই নেতা। তিনি বলেন, পুলিশের অপরাধ অন্য কোনো স্বাধীন কমিশন বা সংস্থা দিয়ে তদন্ত করা উচিত। আমরা সে দাবি সবসময় জানাচ্ছি। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি তদন্ত করলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সৃষ্টি হয়। তবে বিভিন্ন রকম জনমত সৃষ্টি করে চাপ দেওয়ার কথা স্বীকার করেছেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স JRA এর মুখপাত্র ফান্তাসির মাহমুদ। তিনি বলেন, আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে এবং ফুটেজ চেক করে গণহত্যাকারী পুলিশদের পরিচয় বের করি এবং আমাদের পেজ থেকে পাবলিশ করি। আমাদের পেজে পাবলিক এঙ্গেজমেন্ট বেশি থাকায় জনমত সৃষ্টি করা যায়, আর এভাবেই প্রেশার ক্রিয়েট করে আমরা গণহত্যার বিচারের কাজে ভূমিকা রাখার চেষ্টা করছি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জুলাই আন্দোলন ঘিরে হওয়া মামলায় পুলিশের ১,০৫৯ জন সদস্য আসামি। তাদের মধ্যে সাবেক আইজিপি রয়েছেন ৫ জন, সাবেক অতিরিক্ত আইজিপি রয়েছেন ৪১ জন, সাবেক উপমহাপরিদর্শক রয়েছেন ১২ জন, সাবেক বর্তমান ডিআইজি রয়েছেন ১২ জন, সাবেক অতিরিক্ত ডিআইজি রয়েছেন ২ জন,
বর্তমান অতিরিক্ত ডিআইজি রয়েছেন ৪২ জন, সাবেক পুলিশ সুপার রয়েছেন ৩ জন, বর্তমান পুলিশ সুপার রয়েছেন ৫৯ জন, অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন ৫৬ জন, সহকারী পুলিশ সুপার রয়েছেন ২১ জন ও পরিদর্শক রয়েছেন ১৬৮ জন। বাকি ৬৩৮ জন পুলিশের উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক, নায়েক ও কনস্টেবল রয়েছেন। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর জানিয়েছেন, জুলাইয়ের ঘটনায় সাবেক বর্তমান মিলিয়ে ৫৪ জন পুলিশ সদস্য গ্রেপ্তার রয়েছেন। মামলাগুলো তদন্তাধীন। তদন্তকারী কর্মকর্তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।